ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। যাচ্ছি, কে মেরেছে বলো। মালদা জেলায় ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত। মানিকচকের পর এবার বৈষ্ণবনগর। মালদার বৈষ্ণবনগরে জানুটলা এলাকায় এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত কংগ্রেস কর্মী আশঙ্কাজনক অবস্থায় মালদা শহরের একটি বেসরকারি হসপিটালে ভর্তি। ঘটনা তদন্ত শুরু হয়েছে কালিকাচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশে। রাত্রে 10টায় আমার ছেলে বাড়িতে ছিল। আবার বন্ধু বান্ধব কয়েকজন আসলো, এসে বলছে যে ওই বালুগাঁয়ে একটা পিকনিক আছে, তো জন্মদিন ছিল আর কি, সেখানে ভোজ খেতে গেল। আমরা বসে আছি, আবার ফোন করলাম ছেলেকে, ছেলে বলছে আমি খাচ্ছি, এখন আসছি। তারপর আসার সময় তরুণ ঘোষেরা ওখানে দলবল নিয়েছিল বিজয় মোড়ে, সেখানে মারধর করলো, মানে মরেই গেছে আর কি, হসগান ছিল না। তারপরে জেলা সভাপতি মামুনি ও খবর পেলো, ওইসা তুলে নিয়ে আসলো। আমরা কংগ্রেস করছি, ওরা তৃণমূল করছে। কে মেরেছে আপনার ছেলে? মেরেছে তরুণ ঘোষের দলবল। কে তরুণ ঘোষ কোন দল করে? এই তৃণমূল করে, আর আপনারা? আমরা কংগ্রেস করি। অরুণ মণ্ডল নামে এক কংগ্রেস কর্মীকে রাত্রিবেলা গ্রামের মধ্যে দলবল নিয়ে লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করে। কোনো চেষ্টায় অভিযোগ উঠেছে কালিয়াচক 3 নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতির স্বামী অরুণ ঘোষের বিরুদ্ধে। আহত পরিবারের পক্ষ থেকে গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ, রাত্রিবেলা এলাকায় একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল অরুণ মণ্ডল। সেই সময়ে তৃণমূলের নেতা তরুণ ঘোষ দলবল নিয়ে তার পথ আটকায় ও তাকে বেধড়ক মারধর করে খুনের চেষ্টা করে। তার অবস্থা আশঙ্কাজনক। কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে মালদা দক্ষিণ কেন্দ্রে পরাজিত হয়ে তৃণমূলের সন্ত্রাস সৃষ্টি করেছে। মানিকচকে যেভাবে কংগ্রেস কর্মীকে খুন করেছে, সেই একই কায়দায় বৈষ্ণবনগরেও সন্ত্রাস সৃষ্টি করেছে। গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা, পাল্টা দাবি তৃণমূলের। ঘটনা তদন্ত শুরু করেছে থানার পুলিশ। আমার ছেলে গেছে নিমন্ত্রণ খেতে, মানে জন্মদিন ছিল, জন্মদিন খেয়ে আসতেছিল বাড়ি আসার সময় বিজয় মোড়ে ওরা দলবল নিয়ে তরুণরা মেরেছে মানে উঠতে টুটতে পারিনি। অন্য জনা এসে ওরা ওই থেকে পঞ্চায়েত সমিতি থেকে যে মেম্বার ওই উঠিয়ে নিয়ে গেছে, উঠিয়ে নিয়ে যেয়ে গাড়িতে নিয়ে এসে ওরা করে তৃণমূল, তরুণ ঘোষেরা, আর আমরা কংগ্রেস করি, ওই লেগে পার্টির ব্যাপারে মেরেছে। এই তৃণমূল পার্টির একটা এটা বড় নীতি এবং সংস্কৃতি। সারা বাংলায় আমরা লক্ষ্য যদি করি যে কে কত বড় মাস্তান হতে পারে, এলাকার ডন হতে পারে। আমরা দেখেছি অনুব্রত মণ্ডলকে, আমরা দেখেছি আরাবুলকে, আমরা দেখেছি মনিরুলকে। তো এলাকায় কে কত বড় মাস্তান হতে পারে এইটা পরিচয় দিতে হয়। এই কদিন আগে আমরা দেখেছি, এই মানিকচকেও আমরা দেখেছি, গোপালপুরে একটা ভালো ছেলে, 22 বছরের ছেলে, সে আর্মিতে, ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতো আর কি, তাকে পিটিয়ে মারা হয়েছে। সেম কেস আজকে আমরা লক্ষ্য করেছি কালীচক 3 বৈষ্ণবনগরে হয়েছে। স্বাভাবিকভাবে সারা বাংলায় এরকম একটা প্রতিযোগিতা চলছে তৃণমূলের মধ্যে। যত খারাপ কাজ করবে, যত অন্যায় কাজ করবে, তৃণমূলের কাছে, তৃণমূলের সুপ্রিমের কাছে ভালো সার্টিফিকেট পাবে। এটার সাথে রাজনৈতিক বিবাদের কোনো সম্পর্ক নেই। আর আপনি যেটা অরুণ মণ্ডলকে কংগ্রেস কর্মী বলে আখ্যায়িত করলেন, একটুখানি বৈষ্ণবনগরের মাটিতে গিয়ে খোঁজ নেন অরুণ মণ্ডল আসলে কি করে, তার সমাজের স্ট্যাটাস কি, তিনি বিভিন্ন ধরনের কি ব্যবসার সাথে যুক্ত, এই ব্যাপারটা খোঁজ নেন। এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূলের কোনো ব্যাপার নেই। সমাজ বিরোধীদের সাথে সমাজের মানুষদের লড়াই। সেই লড়াইয়ে যারা সমাজ বিরোধী তারা হয়তো আক্রান্ত হয়েছে, যাদের অসুবিধা হচ্ছে তারা পারিবারিক জীবন রক্ষা করার জন্য বিভিন্নভাবে এর আগে সমস্যায় পড়েছেন। আমাদের কাছে যেটা খবর আছে সেটার সাথে এই যে ঘটনা আপনি উল্লেখ করলেন তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ ব্যাপারে সমাজ বিরোধী যারা, তাদের উপরে আমরা যেটা খবর, গ্রামের মানুষ তাদের বিচার নেওয়ার জন্য তাদেরকে তাড়া করেছে।